আসসালামু আলাইকুম। রওনা দিয়ে দিলাম রমনার বটমূলের উদ্দেশ্যে। এই যে আমরা মৎস্য ভবনের ওই জায়গায় সবাই একসাথে হই। আমরা খুঁজতেছি আমার ছোট ভাই, তারপর আমার ছোট ননদ, ওদের ওরা ওরা একসাথে আছে, আমরা ওদের খুঁজতেছি। এই যে পেয়ে গেলাম আমার ছোট ভাইকে। তারপরে এই যে হাঁটতেছি, হ্যাঁ বাবা, মানে এই দৃশ্যটা খুবই শুভ নববর্ষ। সুন্দর। এই যে আমার ননদ, ভাই বউ, ওদের সাথেও নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়ে গেল। তারপর সবাই বলতেছি চলো আমরা এই বাংলার নববর্ষের উৎসব এইটার সামনে ছবি তুলে নিই। তো যেই কথা সেই কাজ, আমরা ছবি তুলে নিলাম। সবাই এক একজন বিভিন্ন পোজ দিয়ে দিয়ে ছবি তুললো। তারপরে যে রাস্তা দিয়ে যেতেছি, মানে দুই ধারে এই মেলার মতো বসছে। বহু বছর আগে গেছিলাম রমনায়, বাচ্চারা তখন ছোট ছিল, মানে এত গ্যাঞ্জাম হয়েছিল, ওর পর থেকে আর যাই না। তো এখন বাচ্চারা বড় হয়ে গেছে, হঠাৎ করেই প্ল্যান করছি, রাত্রে বলতেছি চলো যাই। এই যে আমার ছোট ননদ, ও আবার পাখা দেখতেছে, বলতেছি যে থাক এখন নিব না, যাওয়ার পথে নিব, এখন নিয়ে ঘোরাটা কেমন। এই যে আমরা প্রবেশ পথ দিয়ে আমরা রমনার ভিতরে কিন্তু ঢুকে পড়লাম। সিকিউরিটি এত ছিল বলার মতো না, মানে কোনো গ্যাঞ্জাম কোনো কিছুই না। এত বড় রমনা পার্ক, ভর্তি মানুষ, কিন্তু বোঝা যাইতেছে না। খুবই শৃঙ্খলাভাবে সবাই চলতেছে, কোনো উচ্ছৃঙ্খল কিছুই আমাদের চোখে পড়ে নাই। খুবই ভালো লাগছে। তারপর সবাই যে যার মতো আমরা আগাইতেছি, তারপর সবাই ছবি তুলতেছে ফাঁকে ফাঁকে। এই এই তো স্মৃতি, আর কি। ঘুরে ঘুরে দেখবো, তারপর কি কি খাবার এইগুলা খাও। তবে আগে তো অনেক পান্তা, ইলিশ, কত কিছু হইতো, এখন কিছুই নাই, কিছুই নাই। আমরা সবাই যে মা, ছেলে, মেয়ে, ননদ, ভাই, ভাই বউ, ভাগ্নি, সবাইদের নিয়েই ছবি তুলতেছি। আর আমি বললাম যে না, আমি কাঁঠাল ধরে ছবি তুলবো। তো সবাই হাসতেছে। বলি যে এই যে তো কাঁঠাল ধরে ছবি তুললাম, ভালোই লাগলো। তারপর আমার যে ছোট ভাই কলা কিনছে, এই কি খাবা কি খাবা, গেছি পরের থেকেই শুরু করতে চাপা, এটা খাও ওইটা খাও। তো কলা, সবাই আমরা কলা একসাথে ছিলে নিলাম। সবাই কলা, সবাইকে কলা দিতেছে যে খাও। সবাই একসাথে ঘুরার মজাই আলাদা। এই যে আমাদের আবার কলা সবাই একসাথে করে ভিডিও করতেছি, ছবি তুলতেছি, বলে আইসক্রিমের মতো। আমার মেয়ে তো খাবে না, ও ও খায় না। পরে যে আমরা সবাই কলা খেলাম, আবার সবাই, মানে এই জায়গাটায় মানে খালি পাওয়া যায় না, সবাই এসে এসে বসে ছবি তুলতেছে। তো আমরা ফাঁকা হয়েছে পরে বললাম যে চলো আমরাও এখানে ছবি তুলে নিই। তারপরে আমরাও সবাই ভিডিও, ছবি এগুলো তুলে নিলাম। এই পথ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, মাঝে মাঝে যেখানে ভালো লাগে সেখানে দাঁড়ায় ছবি তুলতেছি।
আনন্দ। এই মামের ছবি, এই যে আমার ছোট ভাই বউ, এই যে আমার ননদের বলতেছি যে ফুল ফুল নাও, ওরে আবার একটা ফুল কিনে দিলাম যে মাথায় পরো। তারপরে এই যে ও আবার মাথায় পড়তেছে, নীলিমা পরাই দিতেছে। ক্লিপ নাই তো, এটার জন্য ভালোভাবে পরাই দিতে পারতেছে না, শুধু খুলে যায়। তারপর আমি আবার একটু হেল্প করলাম যে দাও আমি পরাই দিই। এই কোনো রকম একটু আটকিয়ে দিলাম, ক্লিপ হলে সুন্দরভাবে পরাই দেওয়া যেত। তারপর আমি বললাম দাঁড়াও তোমার একটা ভিডিও ছবি দেবো। তারপরে এই যে রমনার ভিতরে গান হইতেছে, সেখানে চলে আসলাম, মানে খুবই ভালো লাগছে, অনেকই ভালো লাগছে। এখানে দাঁড়ায় আমরা কিছুক্ষণ গান শুনলাম। তারপরে যে সবাইকে এই পাখা দিতেছি। গরমটা সেরকম ছিল না, আমরা সকাল 8টার সময় গেছি তো, মানে সব কিছুই ফাঁকা পাইছি, আবার ওয়েদারটাও সুন্দর, ভালো লাগছে। আর এই যে চাওয়ালা মামা এসে পড়লো, সবাইকে চা দিচ্ছে, কে কফি খাবে কে চা খাবে, তো সবাই আমরা রং চা খেলাম। তো সাথী আবার বাদাম নিচ্ছে, বলতেছে বাপি নাও খাও, বাপের তো রং চা দিচ্ছে। আমি বললাম একটা চার সাথে চা। তারপর সবাই পাখা নিয়ে নিয়ে ছবি, ভালোই লাগছে। তারপরে আমরা যে গান শুনতেছে, ওখানে গান শুনতেছি, ভিডিও করতেছি, সবাই বসে বসে গান শুনছে। গানগুলো ভালোই লাগে শুনতে, মানে লাইভ দেখতে না বেশি ভালো লাগে। আর এখানে এই যে বাচ্চা মেয়েগুলা এলো, এরা আবার গানের পরে নাচবে, তো ওরা এখানে রিহার্সেল করতেছে, গান শেষ হলে ওরা আবার মঞ্চে উঠবে, তো ওইটাও একটু ভিডিও করে নিলাম। তো এখানে আবার একটা জায়গা খালি পাইলাম, সবাই একটু বসে বললাম একটু রেস্ট নিই, আসছি থেকে তো হাঁটতেই আছি। তো এরপরে আবার বলতেছে আমার ছোট ভাই যে তুই যে বেলপুরি নিস, যে সবাই বেলপুরি খাও। তারপরে আমরা বসে আছি, এই যে বেলপুরি নিয়ে আসলো, টক প্রথমে কম দিয়েছিল, বলে দাঁড়া আমি টক নিয়ে আসি। তো 2টা প্লেটই আমার হাতে ধরাই দিচ্ছে যে তুমি তোমার ভিডিও করি। আর আমার ছেলে তো কিছুই খাবে না, আমরা সবাই এটা সেটা খাচ্ছি, কিন্তু ও না, ও এত বেছে চলে যে বলার মতো না, সব কিছু খাইতে চায় না। থ্যাংক ইউ। তারপরে যে সবাই আমরা মজার করে বেলপুরি খেলাম, খাওয়ার পরে আবার সেই ছবি তোলা, এই নদীর উপর পুকুরটার উপরে, মানে রমনার যে পুকুরটা আছে এটার উপরে ব্রিজ করা দেখলাম, এই ব্রিজের উপরে আমরা হাঁটলাম, ওখানে ছবি তুললাম। গরমটা সেরকম খারাপ লাগে নাই, বাতাস ছিল, হালকা হালকা বাতাস ছিল, এটার জন্য। আর এই যে সবাই আমরা দল বেঁধে একে একে ছবি তুলে নিচ্ছি। এই যে আমার ভাই বউ, আমি
এই যে নীলিমা, শোভা, ওরাও হাঁটতেছে, ভিডিও করতেছে। এখানে আবার দেখলাম এক জায়গায় সাপে আর বেজির খেলা হতেছে। তো গেলাম, সরি, সাহস করে গেলাম, একটু দেখলাম আর ভিডিও করে নিলাম। তারপর এই যে এই ফুলের ভিতরে যখন ঢুকবো তখনই দেখছি এই ফুলের ব্যান্ডগুলা। সব তো ওদের সুন্দরীরা। বলতেছি যে তোমরা নাও, তোমরা বাচ্চা মানুষ পড়বা, ভালো লাগবে। আচ্ছা নেবে নেবে, ভিতর থেকে দেখি। পরে তো আর পাই না, তারপরে এক জায়গায় পেলাম। তারপরে এই যে মিটিংটাকে কিনে দিলাম, ওই নীলিমা, শোভা আর আমার ছোট ভাই বউকে। এখানে আবার মা মেয়ের অন্তরঙ্গ ছবি, মানে এত ভালো লাগলো, তাই ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। এই যে মেয়েরা মাথায় ব্যান্ড দিয়ে দিয়ে, হাতে ফুল পরে ওরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখানে আবার চলে আসছে ঝালমুড়ি পাবেল, যেটাকেই দেখে ওটাকেই ডাক দেয়, আপা কি খাবা। সবাইকে ও খাওয়ানোর জন্য স্থির। তারপর আমার ছেলেকে বললাম তুমি একটা এরকম নাও, বৈশাখ লিখা টাওয়াল, মানে গামছা, গামছা যেটাকে বলে ঢাকাইয়া ভাষায়। তারপর ও নিচে একদম পড়ে আছে, ভালোই লাগলো। তারপর হাঁটি, রমনায় আর কি কাজ, চারিদিকে দেখো আর ছবি তোলো, বিভিন্ন রকম দৃশ্য দেখো আর ছবি তোলো। সবাই বিভিন্ন জায়গায় এক একবার এক এক সময় গ্রুপ হয়ে হয়ে আমরা ছবি তুলতেছি। আর এখানে মানে পুলিশের গার্ড অনেক। এই যে আমার ছেলে 3 চরকি নিয়ে আসছে, ও চরকি নেওয়ার জন্য বের হয়েছে, ওরে আর ভিতরে ঢুকতে দেয়নি। মানে যে একবার বের হবে ওরে আর ঢুকতে দেবে না। আমি তো আর এটা জানি না। পরে আমি ওই পুলিশটাকে বলতেছি, আমরা আমার ছেলেটাকে ঢুকতে দেননি কেন? ওই পাশে আসল কথাকে আমি বললে, রিকোয়েস্ট করলে হয়তো বা দিত, কিন্তু আমি তো আর জানি না। তারপর নিলয় একদম ওই পাশ থেকে ঘুরে আবার এন্ট্রি থেকে ঘুরে আসছে। আর এখানে আবার আমরা হাঁটতেছি, পাবেল আবার এটা ভিডিও করে দিতেছে। ওরা চরকি ঘোরাচ্ছে। दे दो दोटाও दे दो। তারপরে এখানে একদম আনারসের গ্রাম, নিয়ে নিলাম আমরা আনারসও সবাই শেয়ার করে খেলাম। বাচ্চারা খায়নি, আমরাই বড়রা খেলাম। এখানে আবার এক জায়গায় লেখা দিতেছে, মানে গালে আলপনা করে দিতেছে, শহীদ বৈশাখ। তো আমার ছেলে বলতেছি তুমি করো, তুমি আঁকাও, ভালো লাগবে। তো বললাম পরে, ও বলে ঠিক আছে। আমি তারপর ও আঁকালো, শোভা ও হাতে বৈশাখ লিখা নিল, নীলিমা হাতে বৈশাখ লিখা নিল। শোভাও শাড়ি পরেছে, মার্শাল্লাহ ভালো লাগতেছে ওকে, শাড়িও ভালোভাবে ক্যারিও করতে পারতেছে। বললাম না, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তীব্র রোদও ছিল না, মানে গরম তো আছেই, মানে বাতাস ছিল, বাতাসের জন্য না
আর গরমটা সেরকম বোঝা যায়নি। আর আমার তো হাঁটা হয় না বেশি, ইদানিং একটু হাঁটতেছি। ছেলে তো অনেক মানে টেক কেয়ার করে, এটার জন্যই আরও হাঁটা। তো ভালো লাগছে। তো আমার ছেলে বলতেছে, আম্মু বলো এখন তোমার ভালো লাগতেছে না? না, অনেক ভালো লাগতেছে। তাহলে এটা কার জন্য? বলে তোমার জন্য। ও চায় সবসময় আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। এই যে এখন আবার নীলিমা হাতে বৈশাখ লিখে নিতেছে। মেয়ে দুটা হাতেই লিখাইছে, আর নীলয় তো ঘালি লিখাইছে। এই তিনটা একটু বৈশাখ লিখা দিছে, তাই 150 টাকা নিল। এই যে ওদের তিনজনেরই আঁকা হয়ে গেল। আমরা দাঁড়ায় দাঁড়িয়ে দেখলাম। তারপর বেরিয়ে পড়ছি। দুপুর হয়ে গেছে, তো বললাম যে আমরা, এই যে সবাই বলতেছি লেবু পানি খাওয়ার কথা। তো ঠান্ডা বাইরে জিনিস তো আমাকে খেতে দেয় না, তারপরও ভালো লাগতেছে না। আমার ছেলে একটু দূরে সিএনজি নিতেছে, সেই ফাঁকে আমি বললাম যে একটু আমি খেয়ে নিই। ও চায় যে আমি সুস্থ থাকি, এটার জন্য। কারণ ঠান্ডা এগুলো একটু খেলেই না শরীরটা খারাপ করে ফেলে, এটার জন্য আর কি খেতে দিতে চায় না। ও চায় সবসময় যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, সাবধানে থাকতে বলে। ওইভাবেই থাকি, সাবধানেই থাকি। আল্লাহর রহমতে লাখ লাখ শুকরিয়া, ভালোই আছি। এখানে তো সিএনজি নিতেছে। তারপর আমরা চলে গেলাম। ছবি তোলার পরে শেষ, আমরা বেলি রোডের দিকে চলে গেলাম। বেলি রোডে প্রথমে কি খাবো, মানে লাঞ্চ কি করব, চাইছি যে বোনা খিচুড়ি এরকম কিছু খাই। তো নবাবী ভোজে চলে গেলাম। তো ওদের বিফ নাই, মাটন আছে। তো সবাই মাটন খাবে না, বিফ খাবে। এটার জন্য আবার চলে গেলাম সুলতান ডাইনিং। সুলতান ডাইনিংয়ের থেকে এই যে আমরা কাচ্চি অর্ডার করে নিলাম। তো নীল হয়তো খাবে না, আমি, নীলিমা, আমার ছোট ননদ, ওর মেয়ে, আমার ভাই বউ, আমরা কাচ্চিটা মজা করে খেয়ে নিলাম। আর বোরহানিটাও ভালো লাগেনি, এত চিনি দিছে, পুরা মিষ্টি করে রেখে দিচ্ছে। এই খেয়ে দিয়ে বাসায় যে যার মতো যার বাসায় চলে গেছি। তো আমাদের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো মনে করব ভিডিওটা করে সারলো। তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করেন। কে কোথা থেকে কমেন্ট করতেছেন জানাবেন, আমি থ্যাংক ইউ বলবো। তো আমরা খাবারগুলো খেয়ে নিই, খেয়েই বাসায় চলে যাব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি।